দক্ষিণ কোরিয়ায় যেতে না পারা ১৩,০০০ কর্মীর পুনরোস্টারের দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলন করছেন ভুক্তভোগীরা। সরকারি হস্তক্ষেপের মাধ্যমে আটকে পড়াদের কোরিয়ায় যাওয়া নিশ্চিত করার দাবি তাদের। সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে সমাধানের আশ্বাস প্রবাসী কল্যাণমন্ত্রীর। বিক্ষোভ নিয়ে আরও খবর জানাতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন কামরুল হাসান জনি। বিক্ষোভের কারণে ওই এলাকার যান চলাচল পরিস্থিতির এখন কি অবস্থা? ধন্যবাদ রাত্রি। আমরা আসলে সকাল থেকেই দেখছি যে এই বিক্ষোভকারী আন্দোলনকারীরা আসলে যারা দক্ষিণ কোরিয়ায় যারা ভাষাগত পরীক্ষা এবং যাবতীয় পরীক্ষা পাশ করার পরেও যাদের আসলে রোস্টার বাতিল হয়ে যায়, অর্থাৎ তালিকায় অন্তর্ভুক্তির জন্য যারা আসলে সকাল থেকেই এখানে আন্দোলন করছেন এবং আন্দোলনকারীদের দাবি যে গত 4 দিন ধরে তারা আসলে এখানে আন্দোলন করছেন। এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি যে এখানে দুপুরের পর থেকে আন্দোলনের উত্তাল ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্লোগানে মুখর হতে থাকে প্রবাসী কল্যাণ ভবনের আশেপাশে। এবং পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে বারবার বলা হয়েছে যে তারা যেন রাস্তা ছেড়ে দেয় এবং যান চলাচল যেন স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা এখনও জড়ো হয়ে আছেন প্রবাসী কল্যাণ ভবনের সামনে। যে ইস্কাটনে যে রাস্তাটি আছে এই রাস্তায় এখনও পর্যন্ত আন্দোলনকারীরা জড়ো হয়ে আছে। রাত্রি, আমি যদি আপনাকে জানাতে চাই যে সকালে আমরা দেখেছি যে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আছেন আরিফুল হক চৌধুরী, তার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে মন্ত্রী তাদেরকে আসলে আশ্বস্ত করেছেন যে সংশ্লিষ্ট দেশের সঙ্গে কথা বলে তাদের এই সমস্যা সমাধান করবেন। এরপরে আমরা আসলে প্রতিমন্ত্রী নুরুল হকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনিও একই কথা বলছেন যে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করবেন। কিন্তু আন্দোলনকারীদের দাবি হচ্ছে তারা আসলে বিগত কয়েক বছর ধরে এই আন্দোলন চালিয়ে আসছেন। বলতে গেলে 2022 এবং 2023 সালে যে 15,000 কর্মী দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য রোস্টারে অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাদের আসলে রোস্টার থেকে বাতিল করা হয়েছে, অর্থাৎ তাদের আসলে রোস্টার থেকে তাদেরকে ডিলিট করা হয়েছে তাদের ভাষ্যমতে। এবং এই রোস্টারে তাদেরকে অন্তর্ভুক্ত করা কিংবা নতুন করে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য তারা দাবি জানিয়ে আসছেন। এবং তাদের কথা হচ্ছে দক্ষিণ কোরিয়ার মতো একটি দেশে তারা যদি যেতে পারে সেখান থেকে আসলে তারা ভালো রেমিটেন্স তারা আসলে দেশের জন্য পাঠাতে পারবেন এবং দেশের অর্থনৈতিক খাতে তাদের একটা বিশেষ অবদান থাকবেন। কিন্তু তাদের আক্ষেপের জায়গা হচ্ছে তাদের এই সংগ্রাম, তাদের যে এই বিক্ষোভ কিংবা তাদের যে এই গণসমাবেশ, এই সমাবেশের যে শব্দ বা এই স্লোগান তারা বলছেন আসলে সরকারের কান পর্যন্ত পৌঁছছে না। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে পুলিশ প্রশাসন রাস্তার দুপাশে আসলে জড়ো হয়ে আছেন এবং আন্দোলনকারীদেরকে আসলে এখান থেকে সরানোর জন্য বেশ কয়েকবার বলছেন। এবং আমরা দেখেছি যে জলকামানও এখানে পুলিশ এনে রেখেছেন। এবং ইতিমধ্যে আন্দোলনকারীদের আরেকটি প্রতিনিধি দল কিছুক্ষণ আগে প্রবাসী কল্যাণ সচিবের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন এবং আমরা অপেক্ষা করছি, আন্দোলনকারীরাও এখানে অপেক্ষা করছেন আসলে সেই বৈঠক থেকে আসলে কি ফলাফল আসে কিংবা আদৌ কি এই আন্দোলনকারীরা দক্ষিণ কোরিয়া যেতে পারছেন কিনা কিংবা যেতে চাইলে সেই আসলে প্রক্রিয়াটা কি হবে সেই পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করছি। কিন্তু এর আগে আমরা আন্দোলনকারীদের সঙ্গে যেভাবে কথা বলছিলাম তারা বলছে এই যে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, তাদের ভেতর থেকে আসলে একজন থেকে একজন মারা গেছেন এবং অনেকেই যারা বলছেন যে আসলে তাদের মধ্যবিত্ত পরিবার থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসলে গত 4 দিন এখানে আসলে ছুটে এসেছেন এবং গত 4 দিন ধরেই তারা প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান করে আসছেন। এই অবস্থান থেকে আজকে তাদেরকে একটি সমাধান দেওয়ার কথা ছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সকালের সেই সমাধান আসলে আশা করেছিলেন তারা, কিন্তু এই সমাধান না আসার কারণেই তারা ধীরে ধীরে দুপুরের পর থেকে এই আন্দোলন উত্তাল ছড়াতে থাকে এবং তারা এই সড়কে অবস্থান করতে থাকে। আমরা কিন্তু সকালে এই চিত্র দেখিনি, আমরা সকালে দেখেছিলাম তারা আসলে স্বাভাবিকভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুপুরের পর থেকে যখন আসলে তাদের দাবি আদায় হচ্ছিল না তখন থেকে তারা রাস্তায় নেমে এসে এবং রাস্তা তারা ব্লক করে দেয়। বলতে গেলে আসলে এরপর থেকে কিন্তু রাস্তায় যে যান চলাচল সেটি আসলে অস্বাভাবিক প্রক্রিয়ায় চলে যায়। তবে পুলিশ এখনও পর্যন্ত চেষ্টা করছে আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে যে টিম আমরা একটু আগে বলছিলাম যে প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছেন, সেই প্রতিনিধি দলের সঙ্গে যে সচিবের যে কথোপকথন হবে আমরা হয়তো একটু পরেই জানতে পারবো যে আসলে সেই কথোপকথনে কি হচ্ছে কিংবা কি ফলাফল আসছে সে পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা এখানে যারা আন্দোলন করছেন তাদের দাবি হচ্ছে যদি তারা এই আন্দোলনে যদি ফলাফল না পান কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বয়েসেলের যদি দুর্নীতি তদন্ত না হয় তাহলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। রাত্রি, এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলন করছেন দক্ষিণ কোরিয়ায় যেতে না পারা ভুক্তভোগীরা। নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কামরুল হাসান জনি।